সারাক্ষণ হিসে লাগি রয়েছে। শান্তি দেন না আঙ্গরে, আঙ্গরে কিরকম দেখছেন কষ্ট দিয়াইতেছে তারা। যতই কষ্ট দেয়া কোনো লাভ হইতো না, সুদর বাজার করলেও কোনো লাভ হইতো না। বিবেক যদি হয় আঙ্গুর নোয়াখালী হইব, এ কথা সত্য নি। এবার আইয়েন আসলে আর কইতাম চায় না, কইলে মতন কি আরে কাটিছি বেগেন আবে তাবে ঢুকাই দিই। এখন হেতাগো কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটর আছে বুঝছেন নি, এ আঙ্গ মতো নারী কি আরে করতে পারবেন রে, তুলে মিষ্টি খাই দিনলে আন্দোলন করে ক বিবেক হয়ে গেছে রাই চলে এগুলো উল্টা সিধা রাইতলে কি খায় স্বপ্নের ভিতরে দেখে এগুনের বিবেক হয়ে গেছে। সকাল হলে আবার লুঙ্গিয়ান পরিমতর দৌড় মারে বিবেক আন্দোলনের লাগিয়া কি লেগেছেন এগুলো হাগলামি এগেন করে আয় কিছু বুঝি না। আপনারা জানেন এই কন্টেন্ট ক্রিয়েটর সারাক্ষণ উস্কানিমূলক কথাগুলো বলে। একবার কইছে না ভোটার আইডি চেক করিবার লাগিয়া, আবার কইছে না ফদুয়া বাজার বিশ্ব রেকর্ড খাইবার লাগিয়া, আবার কি করছে হাতে হাতে আমাকে বিপিএল আবার কি কথা কইছে দেখছেন নি। ভাই তোরা নোয়াখালীরা কোটিপতি একদম 2 কোটি টাকা দিয়ে বিপিএল হইতে আরস নয় কে এরা বেড়া তুই আঙ্গ টেয়া সম্বন্ধে দেখছে তুই তোরা আরস নয় কি লেগে অনগা কিচ্ছে চলতে হাতারা বিপিএল হানয় অনগা বুইয়া আঙ্গুল মুখে দিয়ে বইরিছে জি মাই এটার মতন পাগল কি লেগে কুমিল্লাবাসী এটারে জায়গা দিয়ে রেখেছে আল্লাহ মাহবুদে জানে। কুমিল্লাতে তো ভালো মানুষও আছে নাইজেন তো তা না, কিন্তু একে হাগল কি লেগে রেখেছে আল্লাহ মাহবুদে জানে। এতে রাইতলে বিভাগ হয়ে গেছে দিন হইলে আমরা কি এর আবার আন্দোলন শুরু করে দিই। কথা গিয়ে কইছি কথা বুঝছেন। সবচেয়ে আজকে ছোট্ট করে একটা আমি গল্প বলুন। 2003 সালের ঘটনা, সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার বোন এবং বোনের স্বামীর সাথে। আমার বোন যখন ঢাকা থেকে আসতেছে আমার বোনের জামাই সহ কুমিল্লা 14 গ্রাম নামে একটা স্থানে একটা দুর্ঘটনা করে। ওটা আপনারা মনে হয় অনেকেই জানেন। ওই বাসে 25 জন যাত্রী মারা গিয়েছিল 2003 সালে। ওই গাড়িতে আমার বোনের জামাই, আমার বোন এবং কি আমার বাইকনা 6 মাসের একটা বাইকনা ওই গাড়িতে ছিল। আমার বোনের জামাই কিন্তু ওই অবস্থানে মারা যায়। আমার বোনটা বিশ্বাস করবেন কিনা জানি না, রক্তাক্ত অবস্থায় সে কিন্তু একটা ফার্মেসিতে তাকে পাই। ঘটনাটা ঘটে সকাল 11টায়, আমরা খবর পাই হচ্ছে দুপুর 4টায়, বিকেল 4টায় আমরা খবর পাই। আমরা যাওয়ার পরে দেখি আমার বাগিনা ওই জায়গায় নেই। আমার বোন একটা ফার্মেসির ভিতরে কোনোরকম ব্যান্ডেজ করায় বসায় রেখেছে। বিশ্বাস করবেন যখন বোনটারা হসপিটাল লই চলে আসছে আপনার ফেনীতে, আর বাগিনারে আমরা টোকাই পাইতেছি না। 6 মাসের বাচ্চা কই আছে, আমরা কই টোকামু। ওরা কি করছে, আমার বাগিনারে নিয়ে চুরি করে নিয়ে গেছে। পুরোটা রাত আমাদেরকে কষ্ট দিয়েছে। আমাদের বাড়ি নোয়াখালী অ্যাক্সিডেন্ট করেছে কুমিল্লা, একটা লোক আমাদেরকে হেল্প করে নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ফ্যামিলির চোখের পানি ওই দিন কুমিল্লাবাসী সবাই দেখেছিল। তারপরে যখন রাতের 4টার দিকে আমার বাগিনারে আমরা ওই জায়গায় পাই, পাওয়ার পরে কি বলে জানেন, ও হচ্ছে ওদের সন্তান। আমার বাগিনার কিছু চিহ্ন আছে, আমরা চিহ্নগুলা মনে আছে আমাদের, বলেছি। তারপরে তারা অস্বীকার করে এটা আমাদের সন্তানের এইভাবে বলে। তারপরে ওদের লোকজনকে আমরা যখন হাত ছাই ধরি পা ছাই ধরি তখন কি করছে জানেন, বলতেছে একটা শর্তে দিব। কি শর্ত? 5,000 টাকা দেওয়া লাগবে। বিশ্বাস করেন কিনা জানি না, আমার বোন এবং কি বোনের জামাই তারা দুনিয়া থেকে আমার বোনের জামাই চলে গেছে, তার শেষ স্মৃতিটুকু আমরা পাইনি। কুমিল্লাবাসী আপনারা আমাদেরকে দেন নেই। এই দুঃখজনক ঘটনাগুলো যখন শুনি না তখন হৃদয় থেকে আমার খুব কষ্ট লাগে ভাই। আপনারা বলেন আপনাদেরকে বিভাগ দেওয়ার জন্য, বিভাগ সরকারে দেয় কিনা সরকারে ধরেন, আমাদের নোয়াখালীর পিছনে লাগতে আসিয়েন না। যদি লাগতে আসেন ছেড়ে দেওয়া হবে না, নোয়াখালীবাসী ছেড়ে দেবে না। ভাইরা আমার, আপনারা জানেন নোয়াখালীতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে কিভাবে তাদের বড় বড় আইডি গুলো কিভাবে নষ্ট করেছেন আপনারা সবাই শুনেছেন। আপনাদেরকে বলি, আমার আইডি পর্যন্ত সাসপেন্ডেড করছে। আমাদের জেএস ফাইন ওর আইডি পর্যন্ত সাসপেন্ডেড করেছে। জনি ভাই এবং কি আদনান হাবিব অনেকগুলো আইডি তারা সাসপেন্ডেড করেছে। তারা কি করছে জানেন,
এসকে মিডিয়া টিপু সুলতান, ওই হারামজাদা তার আইডিটা ডিএক্টিভ করে রাখি, এবং কি রকাবানা কি বলে হের আইডিটা ডিএক্টিভ রাখি, তাদের সাইবার ক্রাইমের যত লোক আছে আমাদের পিছে লড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, আমরা নোয়াখালী বিভাগ আন্দোলনে নেমেছি, একটা আইডি যাবে, আমার কিচ্ছু হবে না ভাই। আমি কিন্তু শিক্ষিত না, আমি একটা মূর্খ ছেলে। ওরা সব সময় আমার মেসেঞ্জারে আমারে ফোন দিয়ে বলে, এ আলার তালা বদিল্লে তুই এত বড় কি লেগে করস। আমি কোনোদিনও কারো কাছে শিক্ষিত দাবি করছি ভাই না। আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি, আমি লেখাপড়া বেশি করি না। আমি এতটুকু জানি মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের অন্তরে ঢুকতে হয়, এগুলো কিন্তু আমি বরাবরে জানি। আমি মূর্খ, আমি মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমি তো আর কেন্দ্রে যাইতেছি না, কেন্দ্রে যাইতেছে আমাদের নোয়াখালী বিভাগীয় নেতা যারা আছে, তারা শিক্ষিত পার্সেন্টরা যাইতেছে। ওরা কি করতেছে? ওরা তো সামান্য দুইটি আর কন্টেন্ট কি ওটা আর মতন হেতার লোক গালি নাচতেছে আরাদিন। আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনারা জানেন, ছোটবেলা থেকে ওনার গান শুনতাম, আস্তে আস্তে কথাগুলো বলতে হয়। সেটা হচ্ছে আমাদের আসিফ আকবর ভাই। ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো, উনি যে কথাটা বলছে ওই কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর 100% লোকে মনে কষ্ট নিয়েছে। উনি কি কথা বলছে আপনারা জানেন? উনি বলছে কুমিল্লা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন, মানে ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না। আসিফ আকবর ভাই, একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনি নোয়াখালী নপুরা বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী, কুমিল্লার নয়। আপনাকে সবাই, বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে। এমন ভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান। আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো, আর অন্য কিচ্ছু না। ভাইরা আমার, আপনারা জানেন, আজকে একটা কথা বলি, হাসনাত আব্দুল্লাহরে কনে নছিলেন, ব্যাকে ছিলেন। আসিফ মোহাম্মদ ভুইয়া কনে নছিলেন, এখানে ব্যাকে ছিলেন। এ দুইটা লোক তারা উপদেষ্টা হয়েছে। আচ্ছা ভাই, উপদেষ্টা কি কারণে হয় আমার বলেন তো? দেশের মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, নিজের পকেট ভরার জন্য না। এই দেড় দুই বছরে কি করেছে আপনারা জানেন, স্পষ্টভাবে আমি বলে দিতে চাই। তারা এমন পয়সা কামাইছে ভাই, তারা এখন এমপি ইলেকশন করব। এই টাকা পাইছো কই বাবু? তুমি তো কলেজের স্টুডেন্ট ছিলা, তুমি তো কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের কথা বলার জন্য, ছাত্রদের কথা বলার জন্য। তুমি এখন ক্ষমতা পদত্যাগ করে তুমি ইলেকশন করবে। বাবুরাম সাপুরে কোথায় যাবা বাবুরে? ছাড় দেওয়া হবে না, সময় আসবে শীঘ্রই, অপেক্ষা করো বাবু, দেখবে তুমি খেলা। আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বলি, হে হাসনাত আব্দুল্লাহ আর আপনার আসিফ মাহমুদ, এই টাকার উৎস একটা নির্বাচন এমপি ইলেকশন করতে কিন্তু কোটি কোটি টাকা লাগে না রে ভাই? হাতে কুমিল্লার ভিতরে যত টাকা বরাদ্দ করছে, খালি হাতে যে আসনে দাঁড়াইব ওই উপজেলার ভিতরে হাতার বাপ ঠিকাদারি করে, আর মাঝন শুধু গাড়ি কামাই গাড়িল। এটা আর কথা নয়। এটা শুধু আমার কথা না, এটা সাংবাদিক মঈনুদ্দিন খালেদের আপনার বক্তব্যগুলো শুনেন কিনা জানি না। আপনাদেরকে ভাই বলি, এরা কিন্তু অরিজিনাল দেশপ্রেমিক না। যদি দেশপ্রেমিক হইতো, যারা 5ই আগস্ট রক্ত দিয়েছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করত, যারা জুলাই আন্দোলনে কাজ করেছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করত। এই শুধু নিজের পকেট ভরার জন্য চেষ্টা করতেছে হার হামেশায়। ভাইরা আমার, আজকে একটা কথা বলি, যারা আমরা নোয়াখালীবাসী, আমরা নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতেছি, আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ। স্পষ্টভাবে আমি বলে দিতে চাই ভাই, যারা আমাদের নোয়াখালীতে নেতা কর্মী আছেন, এমপি মনোনয়ন প্রত্যাশী আছেন, ঘরের ভিতরে চুপ মারি বসে রয়েছেন, চিনিয়ে এলেছি কিন্তু চিনিয়ে এলেছি আমরা। শুনেন, মানুষ কিন্তু আগের মতন পাগল নাই, মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে। আপনারা নোয়াখালীর কথা কইতেন না,
নোয়াখালী তুন ইলেকশন করি দম করি যাই আমেরিকাতে বাই করবেন, ঢাকাতে বাই করবেন। নোয়াখালী বাসী আজীবন আগে বোকা আসিল, বড্ডা বড্ডা নেতা কর্মী আসিল, আমরা দেখছি কিচ্ছু করে নয় নোয়াখালী লেগে। আপনারা সবাই স্পষ্ট ভাবে জানেন নোয়াখালী লেগে তারা যদি কিছু করতো আজকে নোয়াখালীর জনগণ রাস্তা দাঁড়াতে হইতো না। ভাই আপনাকে ভোট দিয়েছে নোয়াখালীর জনগণ, নোয়াখালীর জন্য কাজ করবেন, নোয়াখালী মানুষের কথা বলবেন, নোয়াখালীর জনগণের কথা বলবেন। যদি না বলেন ওই সাবেকরা যেভাবে গেছে আপনারা কিন্তু এই হতে যাইতে হইব। আজকে একটা কথা বলি ভাই, নির্বাচন কিন্তু সন্নিকটে, আপনারা সবাই জানেন। মাথার ভিতরে রাখবেন যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন, সেটা যে দলেরও হোক। কারণ আমরা সচেতন হতে হবে, একটা টাকা এই ভোটে কেউ খাবেন না, একটা টাকা খাবেন না, কিন্তু সৎ লোকই দেখে ভোট দিবেন। সেটা আওয়ামী লীগের হোক, সেটা বিএনপির হোক, সেটা জামাত ইসলামের হোক, সেটা জাতীয় পার্টির হোক, যে দলের হোক যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন সবাই। কারণ আবে তাবে লোকের ভোট দিই আপনার ভোটটা ফসাইবার দরকার নেই। যা তারা নোয়াখালী লোক কথা কইতো না, নোয়াখালী বিবেক লোক কথা কইতো না, হেতা করে ভোট দিয়ে কোনো লাভ আছে নি ভাই? কোনো লাভ নেই। এই নোয়াখালী বিভাগ লোক কোনো কথা কইছে, নোয়াখালী বিভাগ লই মীর সাব্বির অভিনেতা তো চিনেন, উনিও কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে। এই নোয়াখালী বিভাগ লোক অনেক কথা বলছে। আর জিয়াউল হক পলাশ নোয়াখালীর সন্তান, আর এই নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে? অভিনেতা রেশমি আপু, ওনার সাথে আমার অনেকগুলো অভিনয় হয়েছে, উনিও নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে। নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে? নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে বরকতুল্লাহ বুলু সাহেব, উনিও কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে। আমরা স্পষ্টভাবে জানি কিন্তু এগুলা। আর নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে? ডাকসুর বিপি সাদেক কাইমরে চিনেননি আপনারা? হাতে একটা কথা বলছে ভাই, আমার কলজাটা ভরে গেছে। হাতে উড়িয়ে বলছে কয় নোয়াখালী একটা বিভাগের দাবি দেন না, একটা রাষ্ট্র ক্ষমতা রাখে নোয়াখালী, তাদেরকে বিভাগ কেন দেওয়া হবে না? এর বাড়ি কিন্তু নোয়াখালী না, ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। আমি দেখি ওনার ভিডিওগুলো, দেখি সবার ভিডিওগুলো আমি দেখি মোটামুটি। তো একটা লোক খাগড়াছড়ির একটা লোক নোয়াখালীর এত প্রশংসা করতেছে, কিন্তু আঙ্গ পার্শ্ববর্তী জেলা ওরা হারেন না করে খাদা আলাইবার লাগে। আপনারা বিশ্বাস করেন ভাই, সাতপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, এর পরবর্তীতে লক্ষ্মীপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেনীর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, নোয়াখালী তো আছে। হ্যাঁ, তারা কি কইতে পারবেন? জনতা বেগুনে কয় নোয়াখালী বিভাগ চাই, সাতপুর মেনছেও কয়, ব্রাহ্মণবাড়িয়ার মেনছেও কয় নোয়াখালী বিভাগ চাই। কথা বলে কয় হালাফুত আইস গাই এলাম, হেগো ব্যবহার কে দেখছেন? কুমিল্লার মানুষে কি ব্যবহারটা করে দেখছেন আপনারা? স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া মানুষ নোয়াখালীর 12-22তে পারে, চাঁদপুরের মানুষ নোয়াখালীকে 12 আমরা জানি, লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী আমরা তো আছি। তারপরও কেন তাদের এই আচার ব্যবহার আমাদের সাথে কেন? আমাদের ভুল হয়েছে যখন চট্টগ্রাম এবং কি কুমিল্লার সাথে ফুটবল টুর্নামেন্টে আসি, তারা আমাদের এলাকায় খেলতে এসেছিল, আমরা তাদের গিয়ে ভুল দিয়ে বরণ করে নিয়েছি। আর তারা কি করেছে? বিনিময়ে আমাদের লাশের গাড়ি বন্ধ করেছে, লাশের গাড়ি আটকেছে তারা। তাহলে বুঝে নিতে পারেন তারা বিভাগ পাইলে কি করবো, বাদ বাকি জেলা যেগুলো আছে বেগুনের ব্যান্ড করিয়ে নেবে বেগুনে। এটা 100% সত্য কথা। আর হ্যাঁ, তারা উড়িয়ারে কথায় কথায় করবো আঙ্গতা বিজ্ঞান আছে। আরে বাবুরে, তোকে যদি এয়ারপোর্ট থাকে, তোকে যদি আপনার শিক্ষা বোর্ড থাকে, তোকে তো বিজ্ঞান আছে, আমরাও দেই। তো বিভাগ নিয়ে তোরা এত টানাটানি কি লেগে করস? তোকে তো বিজ্ঞান উন্নত হয়ে গেছে, তোকে রাস্তাঘাট বিজ্ঞান আমরা ফাঁক হয়ে গেছে, আমরা তো দেই বিজ্ঞান হয়ে গেছে, তো আমাকে বিভাগ লই টানাটানি কি লেগে করস? বিভাগ লই সদর বদর আর করিও না। যদি নোয়াখালী বিভাগ না হয়, আমরা সাবেক চট্টগ্রামের সাথে ছিলাম, ঠিক মতন আমরা সাবেক চট্টগ্রামের সাথে দেখে যাব, তাদের সাথে আপোষ হবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, এটা হচ্ছে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। হয় নোয়াখালী বিভাগ দিতে হবে, নইলে আমরা চট্টগ্রাম সাবেক যেভাবে আছি এভাবে থাকবো, কিন্তু তাদের সাথে যাব না। এটা হচ্ছে আমাদের স্পষ্টভাবে কথা। আর আপনারা জানেন আমাদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ভাই, সবাই যেভাবে আপনার হুমকি দামকির ভিতরে আছে, শুধু মেসেঞ্জারে ভাই গালি আর গালি, তারা জন্মের পর থেকে শুধু মনে হয় গালি এসেছে।
তাদের শিক্ষা বোর্ড থাকলেও ভাইয়া তারা কিন্তু শিক্ষিত না। আমাদের ওই দেশের মনে আমি দ্বারা যে একবারে হাই লেভেলের শিক্ষিত আঙ্কর নোয়াখালীর রিক্সার ড্রাইভারের সেম হইব মনে হয়। তাদের আচার ব্যবহার যেরকম প্রত্যেকটা সেক্টরের লোক তাদের এই ধরনের আচার ব্যবহার করে, কেন আমরা জানি না। সবাই শুধু নোয়াখালী নিয়ে ছোট করে। আমরা তাদেরকে তো ছোট করতে চাইনি। আপনারা আমাদেরকে শিক্ষা দিতেছেন, আপনাদের টিপু সুলতান প্রত্যেকটা মুহূর্তে উস্কাইতেছে নোয়াখালী নিয়ে। কেন রে ভাই? আমরা কি হেতার পিছনে কি ফটকা মরিচ দিছি না বাংলা মরিচ দিছি? হেতার এত জলে কা নোয়াখালী লই, নোয়াখালী বিপিএল আনো, তোর এত ফেরা কি রে বেড়া? তোর খাইতে কোনো কাম নাই। নোয়াখালী আমাদের কয়েক সিটি কর্পোরেশন নাই, আঙ্গো নাই ভাড়া কথা, তোর এত চলে কা? আর দ্বারা নাই তেমন ফটকা মরিচ লাগাইছে। কথা কি কইছি কথা বুঝছেন? আর আপনারা জানেন আমাদের সাংবাদিক সাইফুর রহমান রাসেল ভাই যেভাবে হুমকি দিতেছে, এভাবে আমাদেরকে কুমিলে ফেলে তো গাইয়া লেবো এখনো কয়েছেন ভিডিওর ভিতরে, এটা কিন্তু বাস্তব কথা। গিয়ে কইছি বেচারা বুঝছেন নি? তো আমি কথা কিন্তু আর বেশি বাড়াইতাম না। আঙ্কো ফানের দাবি, আঙ্কো মনের দাবি, আঙ্কো প্রাণের দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন। এই নোয়াখালী বিভাগ যদি বাস্তবায়ন না হয়, ও সাদিক কাইমে যে কইছে নোয়াখালী কিন্তু কামনের বিভাগ না একটা রাষ্ট্র বিভাগ ক্ষমতা রাখে। আলো করি এলামু যদি বিভাগ না দেয় নোয়াখালী বাংলাদেশের মানচিত্র তুমি আলো করি এলামু নোয়াখালী বেগুনে মিলি। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। আজকে দীর্ঘ এত বছর পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে সংগ্রাম চলতেছে, আপনারা একটা লোকও কিন্তু আমাদের আশ্বাস দিতেছেন না। কেন রে ভাই? কি কারণে? আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আমাদের নোয়াখালী বিভাগের জন্য কাজ করতেছেন না, আমাদের ফাইলগুলো ধাপা চাপা দিতেছেন, স্পষ্টভাবে বলে দিতে চাই সময় কিন্তু আমাদেরও আসবে, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, ছাড় দেবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন, নোয়াখালী বিভাগটা যেন হয়। আজকে আমার একটু আপসেট লাগছে, আজকে এই বন্ধের দিনে এত মানুষ, মানে অফিস খোলার দিনে এত মানুষ, যদি বন্ধ হইতো তাহলে কি অবস্থা হইতো? নোয়াখালী মানুষ অনকা আপনার দেখা গেছে বিভাগের কথা শুনলে খালি সরি এটা আমরা জনগণেরা বুঝতেছি। আমরা নোয়াখালী মানুষের অন্তরে ভাষাটা উপদেষ্টারা কি লেগে বুঝেন না, প্রধান উপদেষ্টা কি লেগে বুঝেন না, ডক্টর ইউনূস সাহেব কি লেগে বুঝেন না, বুঝবো কন্তুন। আপনারা জানেন 24-25 বন্যার কথা তো আপনারা সবাই জানেন, যে বন্যা হয়েছে আমাদের নোয়াখালীতে। আমাদের এখন আমাদের নোয়াখালীতে যে বন্যা হয়েছে আপনারা তো সবাই জানেন। নোয়াখালীর এখনো বন্যা সংস্কার পর্যন্ত করে নাই। মুসাফুরের এত বড় ব্রিজ ভাঙি গেছে, পুরা মুসাফুর পর্যন্ত ভাঙি যাইতেছে, এখনো পর্যন্ত বিশ্বাস করেন পুরা মুসাফুর বিলীন হয়ে গেছে, এখনো পর্যন্ত সংস্কার করতেছে না। আরো বলতেছে বন্যার সময় গতবার 2024 সালে মনে বন্যার সময় প্রধান উপদেষ্টাই কইছে 1000 কোটি টাকা বাজেট, ওই বাজেটের নিয়ে পয়সা কোনটা আমরা যাইতেই না। কি উন্নয়ন হয়েছে? আগে যেরকম আসলে বাংলাদেশ ওরা এরকম রয়েছে। কথা কি কইছি কথা বুঝছেন? খালি বাজেট রয়েছে ওই এদিকে ডিস্ট্রিক্ট ইয়ানের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমরা সবসময় মন থেকে একটাই রাখ দেবো, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বলবো নোয়াখালী বিভাগ চাই। আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিও নোয়াখালী নিয়ে করি, নোয়াখালী বিভাগ নিয়ে করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে জানেন আমাদের আইডিগুলোর উপরে অনেক হামলা দামলা সব কিছুই, হামলা তো হইতেই আছে প্রতিনিয়ত। তারপরে যেটুকু ক্ষমতা আছে অতটুকু আমরা ব্যবহার করতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভুলে যাইয়েন না আইডি চল্লিশ জেলে যাক। অন্তত পক্ষে একথা মনে রাখবেন, সুদি সেলিম আন্নগো লগে আছে, একবার মরণ পর্যন্ত আছে, থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর প্রধান বক্তা আছে আমাদের জহিরুল ইসলাম ভাই এবং কি আমাদের সাংবাদিক রাসেল ভাই। তো সবাই আপনার আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আর সব সময় আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন, নোয়াখালী মঙ্গলের জন্য কাজ করার জন্য চেষ্টা করবেন।
চাই চাই আমরা চাই নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই 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 আমরা চাই। ধন্যবাদ ধন্যবাদ। এই ভয়কে আলাদা বিক্রি ভাবে দিতে পারেন। ভয়কে দিতে পারেন। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের ফজলুল ইসলাম তাদেরকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রধান অতিথি বক্তব্যে যাব। এর আগে আমি আমাদের এনার্জির প্রতিষ্ঠান আমাদের রাহাত আছে আমাদের সাথে, রাহাতের জন্য একটি হাততালি হয়ে যাক। অনেকে আমরা সময় সংকটের কারণে বক্তব্য দিতে পারি নাই। যেমন আমাদের গাজী জিহাদ, আমাদের স্লোগান মাস্টার ঢাকাতে রাজপথ কাটিয়েছে। আমাদের জিহাদের গাজী জিহাদের জন্য একটি হাততালি হয়ে যাক। আমাদের আমির তুহিন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের আমির তুহিন আছে, আমাদের ফিরোজ আলম, আমাদের ফরাদুল ইসলাম, আমাদের ফরাদ তার সিটি রয়্যাল সিটি অফ বাংলাদেশ, আমাদের একজন সিনিয়র সাংবাদিক আছে আমাদের ইদ্রিস ভাই, নোয়াখালী বিভাগ বর্তমান সংগ্রাম পরিষদের আমাদের উপদেষ্টা আমার বড় ভাই আমাদের ইদ্রিস ভাই, আমাদের সাব্বির খুব ভালো কন্টেন্ট করছে আমাদের সাব্বির, আমার সাথে আছে আমাদের সোহেল ভাই, আমাদের সোহেল ভাই নোয়াখালী বিভাগ আন্দোলনের একজন সমন্বয়ক। আর যার কথা না বললে নয় আমাদের ছোট বোন, সবাই তাকে ছিলেন, নাম কি? আমাদের রজব, আমাদের রজব আছে আমাদের সাথে অফলাইনে অনলাইনে সে যুদ্ধ করে যাচ্ছে, তার জন্য আমাদের শুভকামনা। আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা অনেকটা বক্তব্য দিতে পারিনি, আমাদের রজবের জন্য একটা হাততালি হয়ে যাক। আমাদের নুসরাত রুমু আপু, ঠিক আছে, আমাদের একটা বোন আছে আমাদের নুসরাত রুমু আপু, কবিতা লিখছে অনেকগুলো কবিতা, সারা নোয়াখালী সবাই ওনার কবিতা দেখেছে নোয়াখালী বিভাগ চাই নিয়ে, এবং উনি গানও করেছেন। আমাদের নুসরাত রুমু আপুর জন্য একটা হাততালি হয়ে যাক। ধন্যবাদ। আমি সরাসরি এখন বক্তব্যে চলে যাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নোয়াখালী বিভাগ আন্দোলনে দীর্ঘ 20 বছর আমি বিভাগ আন্দোলন করেছি, একজন অভিভাবককে আমি পাইনি, অবশেষে সেই ঢাকার চকবাজার